ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো এখন বাজে দুপুর 12:30। তো আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো দেখো রেডি হয়ে গেছি, তো যাব আগরতলা। তো শানু শুনুর জন্য আনবো ব্লাউজ আর একটু ঘোরাঘুরি করে আসবো। তো শানুর জুতাও নেই, শানুর জন্য জুতা টুতা নিয়ে আসবো। তো আসলে সরস্বতী পূজা তো এসে গেছে, সরস্বতী পূজার জন্য কেনাকাটি করতে যাব আমরা তিনজন। তো মানে আজকে তো 23শে জানুয়ারি, তো স্কুল কলেজ সব কিছু বন্ধ, তো এই জন্য আজকেই যাব। তো খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে গেলাম, তো এখনই বেরিয়ে যাব, আর বেশি দেরি করব না। তো তার কারণ আরও বেশি দেরি করে যদি আরও দেরি হয়ে যায়, তো তার জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে যাব। তো চলো, দেখতে থাকো শিকাজ বেঙ্গলি ব্লগ। তো দেখো সবাই একসঙ্গে রেডি হয়ে গেলাম। তো মানে এখন যদি বের না হয় তাহলে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে। তো তার কারণ 12:30 বেজে গেছে, তা না এখন যদি না বেরোই বাড়ি থেকে, আস্তে আস্তে কিন্তু রাত্র হয়ে যাবে। তো দেখো আগরতলায় পৌঁছে গেলাম, তো আমরা বসে গেলাম টমটমে, টমটম করে যাচ্ছি। এখন যাব কামান চমনি। তো মোহনপুর থেকে কিন্তু কমান্ডার দিয়ে আসলাম, আর রাধানগর থেকে টমটম করে আসলাম। তো চলে আসলাম কামান জমনি। তো আমরা হাঁটছি, তো হেঁটে যাব এখন হকার্সের ভিতরে। তো হকার্সে না গেলে তো ব্লাউজ পাওয়া যাবে না। তো চলে যাচ্ছি ব্লাউজ আনতে। তো অনেক মানে একটু ঠান্ডাও লাগছে আবার গরমও লাগছে, তো এরকম কিন্তু লাগছে, কিছুই করার নেই। সোয়েটার না, তা না হলে আবার একটা ব্যাগ আনতে হবে ক্যারি করে। তো দেখো আমরা হাঁটছি, হেঁটে এখন চলে যাব। তো অনেকটা জায়গা হাঁটতে হয়। তো তারপর দেখো ব্লাউজের দোকানে চলে আসলাম আমরা। তো এখন নেব ব্লাউজ। তো মানে অনেকটি দোকান ঘুরলাম, মানে একভাবে হলে একভাবে হচ্ছে না, তো এরকম হয়ে গেল আজকে। তো তারপর আসলাম আবার জুতার দোকানে। তো জুতার দোকানে এসেও মানে সব কটা জুতার দোকান খুঁজে ফেললাম। তো আসলে শানুর মানে সাইজ মতে জুতাই পাচ্ছি না। তো জুতাও তো নেই যে কি পরে যাবে মানে পূজাতে, সরস্বতী পূজাতে। তো এই জন্য জুতা কিন্তু আনতেই হবে। তো এই জন্য সব কটা জুতার মানে দোকান খুঁজে ফেললাম আমরা। তো শেষমেশ এক জোড়া জুতা নিলাম। তো তারপর শানু শুনু এগরোল খাচ্ছে, আমি খাইনি, মানে বাইরে এতটা খাওয়া দাওয়া পছন্দ করি না আমি। তো এই জন্য আমি খাইনি। তো আমাকে তো শানু বারবার মানে বলছে তুমি খাও তুমি খাও, তবু আমি খাইনি। তো আমি না খেয়ে ওদেরকে খাওয়াইয়ে তারপর চলে আসলাম পুষ্পমেলায়, রবীন্দ্রকাননে চলে আসলাম আমরা। তো দেখো কত সুন্দর, মানে এত ফুল, চারিদিকে শুধু ফুল আর ফুল। তো খুবই ভালো লাগছে কিন্তু ফুল দেখে। তো মানে কত সুন্দর সুন্দর ফুল, মানে খুবই ভালো লাগছে দেখতে। তো আমরা এখন ঘোরাঘুরি করে নিচ্ছি। তো অনেক দিন হয়ে গিয়েছিল পুষ্প মেলায় এসে গিয়েছিলাম, তো মনে হয় 2-3 বছর হয়ে গেছে। তো আর আসা হলো না এর মাঝে। তো আজকে ভাবলাম সরস্বতী পূজার যখন কেনাকাটি করব, মানে ব্লাউজ কিনবো, তো তখন একটু পুষ্প মেলায় ঘুরে যাব। তো দেখো খুব সুন্দর লাগছে ফুল, সব গাঁদা ফুল। তো পুরো ক্ষেত গাঁদা ফুল শুধু। তো মানে এতটা ভাল লাগছে কি বলবো, চারিদিকে শুধু ফুল আর ফুল। তো পুষ্প মেলা তো ফুলই থাকবে। তো আমরা তো এসে ভালোই লাগছে আজকে। তো ঘোরাঘুরি করে তারপর চলে যাব বাড়ি। তো চলো দেখতে থাকো। তারপর দেখো এখানে শুধু ফুলের চারা বিক্রি হচ্ছে, মানে নানান ধরনের ফুলের চারা। তো ভাবছিলাম একটা গোলাপ ফুলের চারা আনবো, তো আর আনা হয়নি। ফুলের চারা না কিনেই তারপর চলে আসলাম। আর এই জায়গাটা দেখো মানে কতটা ভালো লাগছে দেখতে। তো সবটা ঘোরাঘুরি করে তারপর চলে আসলাম বাড়ি। তো চলে আসলাম বাড়িতে একটু আগে, এখন বাজে সন্ধ্যা 7টা। আর আমার মাথাটা না এত ব্যথা উঠছে কি বলবো, মানে প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে মাথা। তো পুরো মাথা দেখো মালিশ দিয়ে দিলাম লাগিয়ে। তো তবু কিন্তু মাথা ব্যথা কমছে না। তো এসে তো চা খেয়েছি, একটা ট্যাবলেট খেয়েছি ব্যথার, তবু মাথা ব্যথা কোনোভাবেই কমছে না।
আর মানে এত ব্যথা হলে কোনোভাবেই সহ্য করতে পারি না। আর দেখো শানুর বাবা বাড়িতে নেই, তো বাবাকে আজকে আবার হসপিটালে ভর্তি করালো। তো শানুর বাবা এখনও বাড়িতে আসেনি, তো আস্তে আস্তে আর একটু দেরি হবে। তো এখন তো মোনাবাই গেল হসপিটালে, মোনাবাই গেলে তারপর শানুর বাবা বাড়িতে চলে আসবে। তো বাবার আবার আজকে একটা অপারেশন হয়েছে। তো দেখো গিয়েছিলাম যে ব্লাউজ আনলাম, তো এই ব্লাউজটা আনলাম শুনুর জন্যে। তো দেখো হাতের মধ্যে কুচি আছে। আর না ব্লাউজের জন্য ঘুরতে 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 অনেক সময় লেগে গেছে মিল মতে, আর ব্লাউজ পাচ্ছি না কোনোভাবে, মানে একভাবে পছন্দ হলে আরেকভাবে হচ্ছে না, এরকমটা হচ্ছে আজকে। আর এটা আনলাম শানুর জন্য ব্লাউজ। তো আর কিছুই আনিনি, শুধু ব্লাউজ আনতে গিয়েছিলাম, ব্লাউজে আনলাম। আর শানু এনেছে জুতা। তো এই দেখো, মানে শানুর জুতা নেই, জুতা ছিঁড়ে গেছে, তো জুতা আনতেই হলো। তো আসলে পূজার মধ্যে কি পরে যাবে, এই জন্য জুতা নিয়ে আসলাম। তো এখন একটু রেস্ট করব, শুয়ে থাকবো। তো ভিডিওটা আর বেশি বাড়াবো না, আজকের মতো এই পর্যন্তই। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর নিজেদের খেয়াল রাখো। শুভ সন্ধ্যা, টাটা।